পেলাম এখন একটা চিরকুট দিয়েছেন বেনামে যে মুয়াত্তা আলাইহির নামতের কথা বুখারী শরীফের নাকি সাহাবী আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নন, কেউ বললে হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী নন, উনি তাবেঈ নন, উনি তবে তাবেঈ নন। আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, কিন্তু আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা নামের শানের বিপরীতে কোন ইমামের কথা গ্রহণযোগ্য নয় যদি সেটা শানের খেলাফ হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 194 হিজরিতে, 194 হিজরি। তার মানে কখন? উনি সাহাবায়ে কেরামকেও দেখেন নাই। যারা সাহাবায়ে কেরামের কাছে বায়াত হয়েছেন তাদেরকেও দেখেন নাই, তাদের কাছে যারা বায়াত হয়েছেন তারাও দেখেন নাই। 250 বছর পরে এসে উনি হাদিস সংকলন করেছেন। বুখারী সহ সমস্ত কিতাব, প্রত্যেকটা কিতাবের মধ্যে যেমন সহিহ হাদিস আছে, গায়রু সহিহ হাদিসও আছে। সব হাদিস সহিহ নয়, আবার সহিহ হলেও সব হাদিস অনুসরণ করা যায় না। পরস্পর বিরোধী হাদিস শরীফ আছে, অন্য একদিন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই বিষয়ে নবী হ্যাঁ বলেছেন, না বলেছেন, একই বিষয়ে দুইজনকে, কাউকে হ্যাঁ বলেছেন, কাউকে না বলেছেন, নবী যা বলেন তাই রাইট। এখান থেকে মানে আসল আকীদা বা আসল মাসলাক কি হবে সেটা ভিন্ন বিষয়। সেটা সরাসরি হাদিস জানলে সামনে অনুসরণ করা, এটা কোরআনে পাকে এবং হাদিস শরীফে নিষিদ্ধ। এইভাবে আহলে হাদিস শরীফের নামে বাতিলরা এগুলো করে, কোরআনে পাকের আয়াতের নামে এগুলা করে। একটু আগে দেখলাম, আমার সেটি মহোদয় আমাকে দেখালেন, একটা সুন্নি নামধারী মুনাফিকি দরবার, খারজি দরবার, গুলোকে দরবার বললেও সমস্যা, সেখান থেকে বলতেছে যে নবীকে আল্লাহর জাতে পাকের নূর বললে কুফরি। এই কুফরিটা কে করেছেন? প্রথম আল্লাহ নিজে। কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহ কি ইসমে সিফাত না ইসমে জাত? আল্লাহর মহাসত্তার জাতে পাকের নাম মুবারক। নূর মানে মিন জাতিহি নূর। তো আল্লাহ বলছেন আমার জাতে পাকের নূর তোমাদের কাছে আসছেন, তশরীফ এনেছেন, শুভাগমন করেছেন। আমি আমার জাতে পাকের নূরকে তোমাদের কাছে প্রকাশ করেছি। এভাবে আল্লাহ বলতেছেন জাতে পাকের নূর। কাজ্জাকুম মিনার রহমানের নূর আল্লাহ বলেননি, যদিও রহমানও জাতে পাকের নাম মুবারক, ইলাহ জাতে পাকের নাম মুবারক। তো এভাবে অনেক সিফাতের নাম মুবারক আছে। তো এভাবে আল্লাহ তাআলার জাতে পাক থেকে সিফাতও আলাদা নয়, ইসম মুবারক আলাদা নয়, তারপরেও জাতে পাকের নূর, সিফাত মুবারকের নূর, ইসম মুবারকের নূর, এগুলো বিভিন্ন মারিফাতগত, বিভিন্ন হাকিকতগত বিভিন্ন অধ্যায় আছে, বিভিন্ন স্তর আছে, যেটা অনেক গভীর আলোচনার বিষয়, যেগুলো সবাই বুঝবেও না, যেগুলো আমভাবে আলোচনা করাও ঠিক না, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে।